হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ইনসার্ট মেনুর লিঙ্কস এবং হেডার ফুডারের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে হাইপার লিঙ্ক রয়েছে। হাইপার লিঙ্ক অর্থ হচ্ছে আপনি যদি কখনো কোনো বিশাল তথ্য যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টে দেখানো সম্ভব না হয়, তাহলে আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে দেখাতে পারবেন। ধরুন আমি একটি ছবি দেখাবো, কিন্তু আমি এখানে এই ছবিটা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসতে পারছি না। তাহলে কি করব? আমি এই ওয়ার্ডের শেষে হাইপারলিঙ্ক দেব। তাই আমি হাইপারলিঙ্কে ক্লিক করলাম। এরপরে ধরুন আমি একটা ছবি নিয়ে আসলাম, ক্লিক করলাম, ওকে দিলাম। দেখুন আমার কিন্তু এই ছবিটা চলে আসছে। আমি ছবিটা কিভাবে দেখতে পারবো? আমি প্রিভিউতে ক্লিক করব। এরপর দেখুন এই যে একটা ব্লু কালারের চিহ্ন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার হাইপারলিঙ্ক করা যে ডকুমেন্টে সেটি ওপেন হবে। দেখুন হাইপারলিঙ্ক করা ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। আপনারা এইভাবে হাইপারলিঙ্ক করে আপনাদের অন্য কোনো ডকুমেন্ট দেখাতে পারেন। আমি এখন দেখাবো লিঙ্কসের পাশে হেডার অ্যান্ড ফুডারের কাজ। আপনারা হয়তোবা হেডার ফুডার শুনে বুঝতে পারছেন যে বিষয়টা কি, তবুও আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা দেখানোর চেষ্টা করবো হেডার। হেডার অর্থ হচ্ছে আপনি কোনো ডকুমেন্টের উপরে কোনো কিছু লিখে রাখতে পারেন যেটা সব সময় থাকবে। ধরুন আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবং এখানে লিখলাম লাভ এবং এটিকে মাঝখানে দিলাম, এন্টার দিলাম। এরপরে বাইরে ডাবল ক্লিক করব। এরপরে আমি যদি অনেকগুলো পেজ নিয়ে থাকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পেজে আমার লাভ চিহ্নটা রয়েছে। অতএব আপনি কোনো লেখা যদি আপনি হেডারে লিখতে চান এবং চান যে আপনি এটি প্রতি পেজে থাকুক, তাহলে আপনি এই জিনিসটা হেডার হিসেবে দিতে পারেন। হেডারের পরে এবার দেখাবো ফুটার। ফুটার জিনিসটা কি? ফুটার হচ্ছে এই পেজের নিচের অংশে যদি আপনি কিছু লিখতে চান, যেমন আপনার পেজ নেম, পেজ লেআউট, অথবা যদি কোনো কিছু লিখতে চান তাহলে আপনার ফুটারে লিখতে পারেন। যেমন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করছি, এরপরে এখানে লিখব বাংলাদেশ এবং এটিকে মাঝখানে দেব। আমি ডাবল ক্লিক করব বাইরে। এরপর দেখুন আমার প্রতিটা পেজের নিচে বাংলাদেশ লেখা চলে আসছে। তার মানে হেডার এবং ফুটারের কাজটা হচ্ছে আপনি যদি কোনো লেখা উপরে এবং নিচে স্থায়ীভাবে পেজের মধ্যে দিতে চান তাহলে আপনি হেডার এবং ফুটার হিসেবে লিখতে পারেন। এই হেডার এবং ফুটারের পাশে রয়েছে পেজ নাম্বার। পেজ নাম্বার বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, এভাবে যেন প্রত্যেকটা পেজে একটা নির্দিষ্ট নাম্বার থাকে। এটা কিভাবে ক্লিক করবেন? আপনি এই পেজে ক্লিক করবেন। এরপরে আপনি এই পেজ লেআউটটা কোথায় দিতে চাচ্ছেন? টপে, বটনে, পেজ মার্জিন, কারেন্ট পজিশন। ধরুন আমি দিব বটনে। এরপরে রাইটে এসে আমি এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন আমার এখানে 4 নম্বর পেজ চলে এসেছে, মানে এখন 4-এ আছি। আপনি যদি উপরে যান এবং নিচে খেয়াল করেন তাহলে দেখবেন আমার পেজ নাম্বার চলে আসছে। আপনি চাইলে এভাবে আপনার প্রত্যেকটাতে পেজ নাম্বার দিতে পারেন। আশা করি আপনারা হেডার ফুটার এবং পেজ নাম্বারটা কি তা বুঝতে পেরেছেন।